আসমা রাদিয়াল্লাহু আনহা সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, দেখতেছেন, লক্ষ্য করে দেখবেন কাফিররা সাহাবীদেরকে তাদেরকে শহীদ করে দিচ্ছে, তাদেরকে ধরে ধরে হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, নাক কেটে দিচ্ছে, কান কেটে দিচ্ছে। এই দৃশ্য দেখে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে আসলেন। মা বলতেছে, সন্তান শুনে রাখো, যুদ্ধের ময়দান থেকে যে চলে আসে সে তো বীর পুরুষ হতে পারে না, সে তো কাপুরুষ, সে তো বীর পুরুষ হতে পারে না। তুমি কেন চলে আসলে? ইসলাম কি বিজয় অর্জন করেছে? ইসলাম কি কায়েম হয়ে গেছে? তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। তার কারণ হলো কোরবানির জানোয়ারকে যখন কোরবানি করা হবে, গরুকে যখন কোরবানি করা হবে, এই জানোয়ার দিয়ে এই কোরবানির জানোয়ারের গোশত ভুনা হবে না, ঝোল করে রান্না করা হবে না, কি করা হবে, এটা তো কোরবানির জানোয়ারের জানার বিষয় না, এটা জানার বিষয়। তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার হাত কাটলো না, পাও কাটলো না, নাক কাটলো, এটা তো তোমার জানার বিষয় না। চলে যাও তো জিহাদের ময়দানে। হযরত জুবাইর জিহাদের ময়দানে চলে গেলেন, কাফিরদের সাথে যুদ্ধ করলেন, অনেক দূরে কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। এরকম অভিভাবক হতে হবে, এরকম হযরত আলাইহিস সালামের মতো, আসমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনার ধৈর্য ধারণ করে সন্তানদেরকে দিনের জন্য দিনের রাস্তায় পাঠিয়ে দিতে হবে, হবে কিনা? আজ আমাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। কোরবানি তো আমরা জীবন ভর দিলাম, কিন্তু কোরবানি থেকে আমরা শিক্ষা অর্জন করি।